হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর হবু মায়েদের জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে সবাই বুঝতেই পেরে গেছো যে আজকে কী নিয়ে আলোচনা করছি। আর এই যে আজকে একদম প্রমাণ সমেত এই সব রিপোর্টসগুলো নিয়ে বসেছি, আর সঙ্গে এই যে ছেলেকেও নিয়ে বসেছি। আমার ছেলে হওয়ার সমস্ত সিমটমগুলো এবং কি কি সাধারণত যেগুলো বলা হয় প্রেডিকশানের ক্ষেত্রে সেই সঙ্গে সেই সাথে মেলেনি, কিছু কিছু মিলেছে, কি কি সিমটম ছিল তাই নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আমার মনে হয় অনেকের সঙ্গে কিছু কিছু মিলেও যেতে পারে। আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওর শুরুতেই আমি যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে একটা সাধারণ এবং সবাই যেটা বয়স্ক লোকেরা এবং আগেকার দিনে যে মানুষরা আন্দাজে দেখেই যেটা বলতো সেটা হচ্ছে আমাদের নাভি দেখেই সবাই বলতে পারে যে ছেলে হবে না মেয়ে হবে। তো সেই ক্ষেত্রে আমার ছেলে যখন পেটে ছিল তখন আমার নাভিটা প্রথম দিকে, যেহেতু প্রথম বাচ্চা সেহেতু প্রথম দিকে তো ভিতরের দিকে ঢুকানোই ছিল। আস্তে আস্তে যখন 5 মাস এবং 6 মাসের দিকে আসতে লাগলো তখন নাভিটা আস্তে আস্তে এরকম সমান্তরাল হয়ে গেছিলো। আর শেষে 8 মাসের দিকে ওপরের দিকটা একটুখানি টুপির মতো ছিল, কিন্তু নিচের দিকটা একদম পুরো সমান হয়ে গেছিলো। আর অনেকেই বলে যে নাভি হচ্ছে ঘোমটার মতো থাকলে মেয়ে হয়, বাইরের দিকে বেরিয়ে আসলে মেয়ে হয়, বা সমান হয়ে গেলে ছেলে হয়। তো আমার সময় কিন্তু এরকমই ছিল যে পুরোটা দেখে মনে হতো যে সমান্তরাল ছিল, আর উপরের দিকটা একটুখানি সামান্য ঝুঁকে মানে একটু ঘোমটার মতো দেওয়া ছিল। তো এই হলো আমার নাভি যে কেমন ছিল। আর অনেকে যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে মানে বাচ্চা কোন পাশে নাড়াচাড়া করতো। এই ব্যাপারে একটা কথা বলার আছে যে সবার সঙ্গে সবার প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি তো আলাদা, মানুষের শরীরও আলাদা। তা সেই ক্ষেত্রে কিন্তু সবার সঙ্গে সবার পজিশানগুলো বা এই সিমটমসগুলো নাও মিলতে পারে, আবার অনেক সময় মিলেও যায়। তো আমার যেটা হয়েছিল বেবি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একই পজিশানে সবসময় থাকে না, কখনো ডান পাশে থাকে কখনো বাঁ পাশে থাকে। আর যত দিন এগিয়ে যেতে থাকে, ফার্স্ট ট্রাইমেস্টার তো বোঝাই যায় না, সেকেন্ড ট্রাইমেস্টার, তারপরে থার্ড ট্রাইমেস্টারে কি হয় বেবি পজিশান চেঞ্জ করে। তো সেক্ষেত্রে বাচ্চা কখনো ডান দিকে থাকে বাঁ দিকে, তবে আমার বেবি সব সময় আমার মনে হতো যে আমার বাঁ দিকেই বেশি নড়াচড়া করছে, মানে বাঁ দিকেই আছে বলে এরকম মনে হতো। তো অনেকেই জানতে চেয়েছে যে দিদি তোমার বেবি কোন পাশে ছিল ছেলে, তো আমার কিন্তু বেশিরভাগ বাঁ দিকেই ছিল। তো এটা গেল আরেকটা পয়েন্ট। তারপরে যে পয়েন্টটা আমি বলবো, আর লাস্টে যে পয়েন্টটা বলবো সেটা অবশ্যই মানে এটা আমি দেখাবো FHR এর ব্যাপারটা। তো যে কত ছিল আর কত থেকে গেল। তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কালারটা সেটা মানে সিমটমটা সেটা হচ্ছে ইউরিনের কালার, যেটা আমি মানে আমার ক্ষেত্রে যেটা দেখেছিলাম, আমি প্রচুর জল খেতাম তবুও কিন্তু আমার ইউরিনের কালারটা একটু ইয়েলো মতো হতো। তা আমি মাঝে মাঝে ডক্টরকে জিজ্ঞাসাও করেছি বা বাড়ির অন্যান্যদেরকেও জিজ্ঞাসা করেছি যে ইউরিনের কালারটা এরকম মানে ইয়েলো আসছে কেন। সেক্ষেত্রে একটু ভয়ের ব্যাপার ছিল যে জন্ডিস হলো নাকি হেন তেন, কিন্তু পরবর্তীকালে আবার বেবি হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা ঠিক হয়ে গেছে। তো তার দ্বারা মানে এখন যেটা বুঝি, আমি তো আবার প্রেগনেন্ট, হয়তো আমার ভিডিও যারা দেখে বা দেখেছেন বা এর পরবর্তীকালে যদি দেখেন যে আমি কিন্তু আবার প্রেগনেন্ট, তো এখন কিন্তু আমার ইউরিনের কালারটা কিন্তু হোয়াইট কালার। অবশ্য আমি এখনও জানি না যে ছেলে হবে কি মেয়ে হবে। তো ওই সময় ছেলের সময় ইউরিনের কালারটা ইয়েলো ছিল, এই জন্য আমার মানে মনে হয় যে তাহলে এবার আমার পরবর্তীকালে যদি আবার ছেলেও হয় কিংবা মেয়ে হয়, এটা দিয়ে আমি একটা পরে বড় ভিডিও বানাতে পারবো যে মানে আমার ছেলে এই ইউরিনের কালারটা সত্যি সত্যতা বিচার করে কি না। তো
তারপরের পয়েন্টটা যেটা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যেটা আমার সঙ্গে মেলেনি, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আমি কিন্তু গড়ে সমস্ত কিছুই খেতাম, আমি কোনো কিছু খাওয়া দাওয়ার বাছবিচার করিনি। আমার কখনো মিষ্টি খেতেও ভালো লাগতো, কখনো ভীষণ পরিমাণে টক ঝাল, মানে চিকেন মাটন এই সমস্ত ঝাল জাতীয় জিনিস ভীষণ খেতে ভালোবাসতাম, ভালো লাগতো। তো সেই ক্ষেত্রে যে মিষ্টি খেতে চাইলে মেয়ে হবে ছেলে, আর ঝাল খেতে চাইলে ছেলে হয়, বা নোনতা খেলে ছেলে হয়, এরকম এটা কিন্তু আমার সঙ্গে মেলেনি। আমার কিন্তু সব কিছুই খেতে ইচ্ছা করতো, আমি কিন্তু গড়েই খেতাম। একটা কথা এই প্রসঙ্গে আমি বলে থাকি যে আমরা যারা হবু মায়েরা আছি বা যারা এখনো মা হতে চলেছেন, এক বেবি ছেলে হবে কি মেয়ে হবে, আমার মনে হয় এটা মায়েরাই সবচাইতে ভালো বেশি জানেন আমার মনে হয়। কারণ আমার ছেলে হওয়ার সময় অনেকে আমাকে বলতো যে তোর মেয়ে হবে কি তোমার ছেলে হবে, কিন্তু আমার কিন্তু সবসময় মনের মধ্যে একটা কি বলবো, একটা সাড়া জাগতো যে আমার মনে হয় ছেলেই হবে। যে যতই বলুক আমার ছেলেই হবে। কেউ যদি বলতো তো ছেলে হবে, তো আমার মনটা মানে বেশ প্রফুল্লিত হতো। আর যদি বলতো মেয়ে হবে, তো কেমন মানে মাইন্ডে অতটা সেট হতো না। আসলে আমরা তো মায়েরা সন্তানকে গর্ভে রাখতে রাখতে 10 মাস ধরে একটা বন্ডিং হয়তো সেই সময় থেকেই তৈরি হয়ে যায় ওর সঙ্গে, যে আমরা হয়তো সত্যি সত্যিই যদি মনকে একটুখানি হলেও সন্তানকে বুঝি, তাহলে আমরা কিন্তু হয়তো বলতেই পারি, আমার মায়েরা কিন্তু হয়তো বলতে পারে সত্যি যে তার ছেলে হবে না মেয়ে হবে। সব মায়েরা মিলে দেখো আমার সঙ্গে মেলে কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবে। এর পরের পয়েন্টটা হচ্ছে এফএইচআরটা আমি ব্যাক ক্যামেরা করে অবশ্যই সবাইকে দেখাচ্ছি যে আমার ছেলের এফএইচআরটা কতটা ছিল। সবাই বলে যে 160 কম থাকলে পরে ছেলে হয়, 160 বেশি হলে পরে মানে হার্ট রেটটা মেয়ে হয়, কিন্তু আমার ছেলের ক্ষেত্রে কিন্তু সেটা মেলেনি। তার প্রমাণটা আমি সমস্ত কিছুই এই যে রিপোর্টস নিয়ে বসে আছি, এটা নিয়ে অবশ্যই সবাইকে দেখাবো। তো এই হলো, চলো তাহলে দেখো, এটা হচ্ছে আমার ছেলের প্রথম আর কি আলট্রাসোনোগ্রাফি। এখানে হচ্ছে এই যে আমার নাম, আর এই যে তখন 2016 সাল ছিল, আর এটা 14 সপ্তাহে একটা আলট্রাসোনোগ্রাফি করা হয়েছিল। এই সময় এফএইচআরটা কত ছিল আমি দেখাচ্ছি, এই যে 169, সবাই দেখতেই পাচ্ছ এই যে এরকম ছিল, আর লোয়ার সেগমেন্টে ছিল। এগুলো তো ছিল। এটা হচ্ছে 14 সপ্তাহে গেল। এর পরেরটা হচ্ছে ঠিক তার পরে কয়েক মাস পরে, এটা হচ্ছে 27 সপ্তাহে। 27 সপ্তাহে এইখানে দেখো হার্টবিটটা কতটা কমে এসছে, এখানে 152, মানে 150-এর ওপরেই ছিল, কখনো কিন্তু 150-এর মানে তখনও নামেনি। আর এইখানে এই যে অ্যান্টেরিয়র ওয়াল ছিল, ওর আগের রিপোর্টটা দেখো, এটাতেও কিন্তু অ্যান্টেরিয়রই ছিল। এই যে এটা কিন্তু অ্যান্টেরিয়রই ছিল, পজিশানটা সবসময় অ্যান্টেরিয়র ছিল। এই একটা রিপোর্টের মধ্যে কিন্তু আমি দুটো প্রমাণ দেখাচ্ছি সবাইকে। এইবার হচ্ছে তার পরেরটা, তারপরে হচ্ছে এটা, তার ঠিক 1 মাস পরেই এই রিপোর্টটা করা হয়েছিল। এটা হচ্ছে সবাই দেখতেই পাবে এখানটা, এই যে এটা হচ্ছে আমার ছেলের অ্যারাউন্ড 33 উইক্সে করা, অ্যারাউন্ড 33 উইকস 6 ডেজ। আর এখানে 34 উইক, এটা হচ্ছে 2 ডেজ। এটা তো কম বেশি হয়। আর এই সময় ওয়েট ছিল 2 কেজি 227, আর এইটা প্ল্যাসেন্টা কিন্তু অ্যান্টেরিয়রই ছিল। সবাইকে ভালো করে আরেকবার দেখিয়ে দিই যে পজিশনটা। আর এই যে হার্টবিটটা 154, সবাই দেখতেই পেলে। তো এটা হচ্ছে লাস্ট আলট্রাসোনোগ্রাফি ছিল রিপোর্টটা। ওর কিন্তু প্ল্যাসেন্টাটা সব সময় কিন্তু অ্যান্টেরিয়র ওয়ালই ছিল। তো অনেকে যারা দেখে বলেন যে অ্যান্টেরিয়র ওয়াল থাকলে পরে মেয়ে হয়, আর আমার ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা একদমই উল্টো হচ্ছে। সবাই কিন্তু রিপোর্টটা আমি একদম প্রমাণ সমেত দেখিয়ে দিলাম। আর এফএইচআরের যে সত্যতা, যে 154-র নিচে থাকলে পরে ছেলে হয়, উপরে থাকলে মেয়ে হয়, আমার ক্ষেত্রে কিন্তু একদমই সেটা মেলেনি। এইখানে এফএইচআরের সত্যতাটাও তুলে ধরলাম একদম প্রমাণ সহ। তো সবাই দেখে আপাতত বুঝতেই পেরে যাচ্ছ যে তাহলে রিপোর্টটা একদম আমি হাতে নিয়েই বসেছি। এই যে 3/8/16-তে এই রিপোর্টটা আমার করানো হয়েছিল। এই যে আমার নাম একদম পুরোপুরি প্রমাণ সমেত কিন্তু আমি সব দেখিয়ে দিলাম।
তো উঠবি মায়েরা, আজকের ভিডিও দেখে সবাই অবশ্যই বুঝতে পেরে গেছে যে কার ছেলে হতে চলেছে, কার মেয়ে হতে চলেছে। সবচাইতে বড় কথা, সবার ওপরে কিন্তু ঈশ্বরের হাত, ওপরওয়ালার হাত। আমরা যত কিছু প্রেডিকশন করি না কেন, আর যতই যা কিছু মানে দেখি না কেন, যে মেলানোর চেষ্টা করি না কেন, সব কিছু কিন্তু তার হাতে। হয়তো সব রকম সিমটম মিলে গেলেও বাচ্চার জেন্ডার কিন্তু চেঞ্জ হয়ে যেতেই পারে। তবে সব কিছু ঈশ্বরের হাতে। যার যাই হোক, কারোর ছেলের পরে একটা মেয়ের আশা, কারোর মেয়ের পরে ছেলের আশা। তো আমি চাইবো সবার মনের আশা পূর্ণ হোক, ঈশ্বর সবার মনের আশা পূর্ণ করুক। আর আমার যেহেতু আগে একটা ছেলে আছে, আমারও যেন পরে একটা মেয়ে হয়, সবাই সেই প্রে করো। আর এরপরে আমার কি হচ্ছে আর এখন আমার কি কি সিমটমস আছে, এই নিয়ে আমি একটা আগে ভিডিও বানিয়েছি। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, যদি কেউ চায় তাহলে দেখে নিতে পারে। আর আমার কি হলো আর এই আমার এখনকার সিমটমগুলো কী ছিল, এগুলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হবু মায়েদের জন্য অনেক শুভকামনা।